নাম মোহাম্মদ জাভেদ আলী। আমার পিতার নাম নুরুল হক বকাউল। আমি একজন ভুক্তভোগী। আমার পিতা এই সম্পত্তি সিএস এবং আরএস রেকর্ডিওতে ক্রয় করে বুক দখলে শান্তিপূর্ণভাবে বুক দখল করা অবস্থায় বাংলাদেশ সরকারের সিটি জরিপ আগত হলে আমার বাবার নামে সিটি জরিপ শুদ্ধভাবে লিপিবদ্ধ হয়। আমরা সরকারের খাজনা মিউটেশন নাম জারি করে আমাদের সম্পত্তি আমরা বুক দখল করে আসতেছি মৎস্য চাষ করে আসতেছি। 12/3/2025 তারিখে সুরুজ মোল্লা অদৃশ্য একজন ডিআইজির সহযোগিতায় তুরাগ থানায় একটি মিথ্যা মামলা দায়ের করিয়া আমাদেরকে আমাদের খামার এবং কাইকিং এবং আমাদের 3 কোটি টাকার মাছ আত্মসাৎ করে নয়নগর থেকে সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের এই খামার, আমাদের এই আশেপাশে গ্রামের লোকজনের জোর করে ফসল, জোর করে কলা, অন্যান্য ফসল সে জোর করে নিয়ে যায়। তার বিরুদ্ধে আমরা কোনো কথা বললে উল্টা আমাদেরকে আওয়ামী লীগ বানিয়ে দেয়। আমার নামে তুরাগ থানায় 2023 সালে বিএনপির মামলা হয়। আমি পল্লবী থানায় 3 নম্বর ওয়ার্ডে বসবাস করি। সেখানে আমার বিএনপির কমিটিতে আমার নাম আছে। পূর্বের থেকে আমরা বিএনপি করি, আমরা খালেক সাহেবের সাথে রাজনীতি করেছি। পরবর্তীতে আমাদের ব্যারিস্টার রফিক সাহেবকে নমিনেশন দিয়েছে, তার রাজনীতি করেছি। পরবর্তীতে আমিনুল ভাইয়ের সাথে আমরা রাজনীতি করি। আমাদের পূর্বপুরুষ বিএনপি করে আসছে, সে আমাকে আওয়ামী লীগ বানিয়ে আমাদের মৎস্য খামার, আমাদের কাইকিং সব জোর করে নিয়ে গেছে। আমরা তার বিচার চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। এবং আমরা প্রশাসনের কাছে আরো অনুরোধ করছি, আপনারা ন্যায় নীতির দৃষ্টি দেখবেন। ওনার ছেলে বক্তব্য দিয়েছেন সেনাবাহিনী তাদেরকে দখল করে দিয়েছে। সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা সেনাবাহিনীর নাম ব্যবহার করতেছে। পুলিশ তাদের আছে, পুলিশ তাদের থাকবে বলে তারা যে কথা বলতেছে এটা হলো সব বানোয়ার ভিত্তিহীন কথাবার্তা বলতেছে। পুলিশ নিরপেক্ষ লোক, তারা নিরপেক্ষ, যেটা আইনে কভার করবে সেটাই করবে। বিগত 30 বছর আগে এই জাভেদ বকাউল, নুরুল হক বকাউল এই মৎস্য খামার করে আইছে। আমি লগে সাথে ছিলাম, আমি দেখেছি আমার পাশে বাড়ি। আর কিছু কিছু ভূমিদস্যু আছে আমার 8 নম্বর ব্রিজের কাছে, এরা 472 টাকা এই ভূমিদস্যু এই বেচছে গরিব মানুষের কাছে। আসান উকিল নামে এই কাম করিয়া গেছে। এখন গরিব মানুষ অসহায় আছে, ওই টাকা টুকা নিয়ে সে আত্মগোপনে রয়েছে। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের অনেক মামলার আসামি তরিকুল ইসলাম আমাদের জমি অনেক দিন যাবৎ দখল করে নিজের আওতায় রেখেছে। আমরা আমাদের জমি ফেরত চাই। আমরা অনেক দিন যাবৎ আমাদের জমিতে কোনো কাজ করতে পারছি না। আমাদের জমি ওনার দখলে নিয়ে রেখেছে। আমরা আমাদের জমি ফেরত চাই এবং এই তরিকুল ইসলামের বিচার চাই।